ভালো লাগছে না, একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। কি রে, কি হয়েছে? ভালো লাগছে না, আমি নিজেকে নিজে খুঁজে পাচ্ছি না, কি করছি না করছি কিছুই বুঝতে পারছি না। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, তা কোথাও ঘুরে আয়। কিন্তু কোথায় যাবো? যেখানে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, মেঘকে স্পর্শ করায়, সেখান থেকে ঘুরে আয়। কিন্তু কোথায় সেটা ইয়ার? পাহাড়। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। পর ইন্ট্রোটা দেখে এখন বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যেতে চলেছি। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রায় 10 মিনিট হয়ে গেল। আমার কাছে 10 মিনিট অনেকক্ষণ। আমাদের যে গ্রুপ পার্টনার আছে ওরা আসবে, তারপরে ওখান থেকে যাবো। তো ফোন করেছিলাম, তো চলো পরপর দেখা যাক কী হয়। এখন স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, কখন ওরা আসে না আসে সেই বুঝে যাবো। তো ততক্ষণে জন্য এপারে একেবারে ট্রেনে উঠে দেখানো হচ্ছে ট্রেনের কী অবস্থা, কোন ট্রেনে যাচ্ছি, সব ইনফরমেশান তোমরা এই ব্লগে পাবে। তার জন্য ব্লগে স্টে থাকো, স্টে টিউন। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে আমরা স্টেশনের কাছে চলে এসেছি। আমরা যেই এক্সপ্রেসটা যাচ্ছি, এক্সপ্রেসটার নাম হচ্ছে শিলচর এক্সপ্রেস। এখনও ইঞ্জিন প্রায় লাগেনি। আর দেখতে পাচ্ছ সেই এখানেও ট্রেনের যেই এইটা দেখাচ্ছি, দাঁড়াও। ট্রেনের যে ইঞ্জিন, এখনো ইঞ্জিন তো লাগেনি, বাট আমরা এখানে দাঁড়িয়েছি, দেখা যাক কখন ট্রেন ছাড়ে না ছাড়ে। আমি যেখানে বসবো ওই সিটটা পড়েছে S12। আর আমরা যখন এসেছি, এসে দেখি ট্রেনটায় প্রায় মনে হয় জার্নি করে এসছে, ওটা ট্রেন ক্লিনিং চলছে, বাথরুমে জল দিয়ে ধুচ্ছে, সেটাই আগে কন্টিনিউ করছি, তারপরে বলছি কখন কি ট্রেনটা রানিং টাইমটা আমরা কন্টিনিউ করে দেখাচ্ছি। ওকে, ট্রেন আসার টাইম ছিল 3টা আর এখন বাজে 5টা 10। কেন এত লেট করলো জানি না। সবে আমাদের ট্রেনটা ছাড়লো কলকাতা স্টেশন থেকে, ছাড়িয়ে এবার আমরা পেছন দিকে যাচ্ছি। বাট দেখা যাক এখন কতক্ষণ এই মানে স্টেশন চত্বরটা না পেরোলে ট্রেনের স্পিড ধরবে না। যদি তোমাদের বাথরুমের কন্ডিশনটা দেখাতে পারি, এই হচ্ছে বেসিন তো এমনি আছে, আর টুকটাক বাথরুম দেখাতে গেলে এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, ঠিকঠাক চলার মতো, কিন্তু বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, আমি জানি না কেন হতে যাচ্ছে। তো হচ্ছে আরেকটা জিনিস দেখে ভালো লাগছে যে এর মধ্যে ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে। আমরা S12-এ আছি, বাট জানি না আমাদের যে গ্রুপ কটা গেছিলো, আমাদের একটু লেটে টিকিট কাটা হয়েছিল। আমাদের ট্রেনের মধ্যে আমাদের গ্রুপটাকে 3টে ভাগ করে দিয়েছে। একটা গ্রুপ আছে পুরো এই মাথায়, আরেকটা গ্রুপ আর একটা মিডিলে পড়ে গেছি। আর দেখি আমাদের কেমন হয়। আর এত হর্ন মারছে, শোনা যাচ্ছে না, বাট দেখি এবার চলো এবার। আর খাবারের কথা যদি বলতে হয়, IRCTC-র খাবার তোমরা কেমন জানো, বাট দেখি আমরা যদি অর্ডার করি তোমাদের ফুডটাকেও দেখাবো, ফুডটা কেমন হয় না হয় সেটাও দেখাবো। আর 2024-এ কেমন IRCTC সার্ভিস দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। চলো ব্লগে কন্টিনিউ থাকো, পরপর তোমাদের দেখা থাকবো, যা হয় সেটা দেখাবো। আমরা যে ট্রেনটাই যাচ্ছি, ট্রেনটা কেমন কি এবং ট্রেনটা সম্বন্ধে তোমাদের ওই জানলার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম। আর আমাদের যে সৌভিকদা, আমাদের যে গ্রুপের সিনিয়র, সে কিছু বলবে। আচ্ছা, কিছু যদি আপনি বলতে চান। দেখুন, ট্রেনটা হচ্ছে প্রতি শুক্রবার এখান থেকে এই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এটা হচ্ছে 3টের টাইম, ঠিকই 3টের সময়, কিন্তু 3টের সময় আজ পর্যন্ত ছাড়েনি। আমি যে কদিন দেখেছি, এর আগের বছর এই টাইমেই আমরা গেছিলাম, তো এই টাইমে এখান থেকে ছাড়েনি। 5টা সাড়ে 5টার সময় ছেড়েছিল, এবার তাও ভাগ্য ভালো আমাদের যে 5টা 10-এ ছেড়েছে। আচ্ছা, তো এখান থেকে ট্রেনের বাথরুম দেখলাম, অ্যাভারেজ খুব একটা ভালো না, মানে চলে যাওয়ার মতো, কিন্তু মানে গন্ধ বেরোয়, সেগুলো একটু প্রবলেম হবে। মেয়েদের হয়তো একটু বেশি প্রবলেম হতে পারে, ছেলেদের অ্যাডজাস্টেবল। কিন্তু ট্রেনটা হয়তো ঢোকানোর টাইম হচ্ছে 3:55, কিন্তু ট্রেনটা ঢুকাবে হয়তো এর আগের সপ্তাহে দেখলাম শুক্রবার যে ঢুকিয়েছে 5:30টার সময়। তো আজকেও আশা করছি আমরা টাইমে ঢুকিয়ে দেবে, কিন্তু দেখা যাক কটার সময় ঢোকায়। আর ট্রেনটার একটু ক্লিননেস নিয়ে কিছু কথা বলো। ক্লিনের দিক থেকে আপাতত আমরা আসার পর থেকেই মোটামুটি পরিষ্কার করেছে ট্রেন। এইবার দেখা যাক কতটা পর্যন্ত জল পাওয়া যায়। এবার এই ট্রেনে মানে আগেরবার আমরা সেমভাবেই জার্নি করেছিলাম, তো সেই সময় আমাদের মানে জলের লাস্টে অভাব হয়েছিল। তো এবার দেখা যাক কী হয়।
লাস্টে নিশ্চয়ই জানতে পারবেন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমরা যে ট্রেন থেকে যে খাবারটা অর্ডার করবো আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করছি তো? আইআরসিটিসি, হ্যাঁ। হ্যাঁ আইআরসিটিসি থেকে হয়তো অর্ডার করবো, বা মালদা থেকেও খাবার নিতে পারি। মালদায় পেয়ে যাওয়া যায়, মোটামুটি সব কিছুই মালদায় পেয়ে যাওয়া যায়। আর মালদায় ঠিক টাইমে ঢুকতে পারি, 10:30 11টা। আচ্ছা, ট্রেনটা তোমার মালদায় 10:30 11টার মধ্যে ঢুকবে। আর যদি আমরা আইআরসিটিসি থেকে খাবার অর্ডার করি, তো আইআরসিটিসির খাবারের কোয়ালিটি তোমরা জানো কেমন হয়, কিন্তু 2024-এ কেমন কোয়ালিটি মেনটেন করেছে সেটা তোমাদের দেখাবো। আর ব্লগে থাকো, আরও অনেক কিছু আসতে চলেছে। তো টিল দেন, আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট স্টেশন হচ্ছে নৈহাটি জংশন। তো চলে এসেছি, আর আমাদের ট্রেন সবে দাঁড়িয়ে আছে। এখান থেকে ট্রেন ডিরেক্ট এবার স্পিডে অনেকটা যাবে, মাঝখানে আর বেশি হল্ট নেই। পেছনে এই ট্রেনটা যাচ্ছে, দেখতে পাচ্ছ, মারাত্মক লাগছে দেখতে ভিউটা। ট্রেনের বোর্ডটা দেখে নাও, শিলচর টু কলকাতা। আমার পেছনে নৈহাটি জাংশনের বোর্ড লাগানো। কি বলছো? এই হচ্ছে আমাদের সুমিতদা গ্রুপ পার্টনার দেবদাস, মন ভেঙে পড়ে আছে। আর নৈহাটি জাংশনটা প্রচুর ক্লিয়ার মেনটেন করেছে, আমি দেখতে পাচ্ছি নৈহাটি। কিছু পাবলিক আছে স্টেশন নোংরা করার জন্য একমাত্র, দেখতে পাচ্ছ প্লাস্টিক পরে। কেন ভাই, সামনে ডাস্টবিন নেই? এই ব্লগের এপিসোড 1 2 3 4 4টে এপিসোড আসবে। আর তোমরা ভালোভাবে ব্লগটা দেখো, কন্টিনিউ করো। আর আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছ, জানি না কতটা গোপ্রো ফোকাস করতে পারছে। এইটা দেখে মনটা শান্তি পেয়ে যায়। না, কিছু আমরা করেছি ব্রো, কিছু করেছি। ট্রেন তো 1 মিনিটের হল্ডিং আছে, জানি না কখন ছাড়বে। ছাড়লে তো ট্রেনে উঠতেই হবে, কেননা যাবো কী করে। ঠিক আছে, কন্টিনিউ দেখো ব্লগটা, আরও ভালো ভালো কিছু আসতে চলেছে তোমাদের জন্য। তো কন্টিনিউ দেখো ব্লগটা। এখন বাজে রাত 11:10, ঠান্ডা পড়েছে তেমনই। আর বাইরের ভিউটা তোমরা যদি জায়গা দেখাতে পারি, জানলাটা যতদূর খোলা যায়, খালি বাইরের ভিউটা দেখে নাও গাইস, পুরো কুয়াশায় ভর্তি। এর আগে যেখান থেকে ক্রস করেছে পুরো কুয়াশা ভর্তি ছিল। স্টেশন, যাই হোক, সৌম্যদা এখান থেকে মুখ দেখাচ্ছে। হ্যালো। এটা আমরা বলেছিলাম আইআরসিটিসি থেকে অর্ডার করবো, ওটা অর্ডার করা হয়নি। আমরা এমনি বাইরে থেকে কিনে নিয়েছি, আর ওটাই খেয়ে রাতটা চালিয়ে দিচ্ছি। তারপরে কালকে ট্রেন থেকে সকালে নেমে তারপরে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। বিভৎস ঠান্ডা পড়েছে। গুড নাইট। এনজিপি স্টেশনে আমরা যখন নেমেছি, ওখানে অনেক অটো বা ট্যাক্সি পেয়ে যাবে। কারণ ওখানে তোমরা যখন নামবে, অনেক ট্যাক্সিওয়ালা তোমাদের বলবে দার্জিলিং, তোমার গ্যাংটক অনেক বলে ডাকবে। বাট তোমরা যদি অনলাইন বুকিং করে রাখো, তোমাদের সুবিধা হবে। কিন্তু আমরা অনলাইন বুকিং করেছিলাম, আমাদের গাড়ি চলে এসে, আমি গাড়ির মধ্যেই আছি। আর আমরা যখন পৌঁছেছি তখন প্রায় বাজে 5টা, প্রায় ওখানে অন্ধকার ছিল, তখন আর ভিডিও করিনি। এখন গাড়ির মধ্যে আছি। গাড়ি থেকে ভিউটা দেখো তোমরা কেমন লাগছে। আমরা এখন আমাদের গাড়ি করে এসেছি এখানে, আর আমাদের এই গাড়িটা করে এসেছি। যাই হোক, আমাদের যেটা হোমস্টে থেকে বুকিং ছিল, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে এসেছি। আর আমরা এসেছি এখন লুনথালায়তে এসেছি। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে, দেখতে পাচ্ছি, জোজো রেস্টুরেন্ট। এখানে এখন খাবো। আর খাবারের কেমন কি প্রাইস, কি খাচ্ছি সেটা তোমাদের দেখো। তো চলো যাওয়া যাক ভেতরে। এখন সবাই খেতে বসেছে, যদিও এই তো তুমি খেতে বসেছো। আমরা কোথায় গেলাম? দেখতে পাচ্ছ, এই সবাই খেতে বসেছে। এখন প্ল্যানিং চলছে কি খাবে না খাবে। দিদি তুমি কি খাবে? আমি মোমো খাবো ভাই। মোমো। আপনি কি मैं খাবেন? 2 रोटी। আচ্ছা, তুমি কি খাবে? কি খাবে? चाना खाओ। चाना। क्या खाएगो? चाना। अभी डिसाइड नहीं की। चाना खाओ, चाना। अभी डिसाइड नहीं की। যাই হোক, কি নিচ্ছে এবার, তো যেটা নেবো সেটাই তোমাদের দেখো, আর প্রাইসটাও বলে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট। একটু কাকুর কাছে জিজ্ঞেস করে নেবো। আচ্ছা আঙ্কেল, রেস্টুরেন্টের নাম কি আছে? জোজো রেস্টুরেন্ট। জোজো রেস্টুরেন্ট।
टाइम कितना है खोलने का और ओपनिंग का? खोलने का टाइम है 6:30 बजे, 6:30 बजे, रात में आपका 9 बजे, রাত 9 বাজে। 9 से 9 बजे। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলে দিলাম কেমন কি আছে, আর তোমরা যদি আসতে চাও এখানে ভিজিট করতে পারো। খাবার খুবই টেস্টি, আর এখানে হেভি ফুড ছাড়া এখানে সব কিছু পেয়ে যাবে, লোকাল ফুড। আর খাওয়া ভালো ছিল, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, এবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। তো ততক্ষণ থাকো ব্লগে আর দেখতে থাকো কি হয়। আমরা এখন এসেছি ত্রিফলা ফলসের কাছে। ফলসটা এত সুন্দর লাগছে না, এত সুন্দর কিভাবে গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছি জানি না, কিন্তু হেভি লাগছে। ভিউটা চেক আউট করো গাইস, ভিউটা চেক আউট করো, মারাত্মক লাগছে দেখতে। আরেকটা ফলস আছে এইদিকে, আমরা এইখানটা যদি দেখাতে যাই ফলসটা, একটু সাবধানে যেতে হবে, কেননা এখানে রাস্তা বড্ড খারাপ, আর এরা এখানে লাফালাফি করছে, তা এখানে বড্ড খারাপ, দেখে যেতে হবে কিছু করার নেই। আহ! ফাইনালি আমাদের অনেকটা জার্নির পরে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। আর আমার এই যে হোমস্টেটা যেখানে আছে, জায়গাটার নাম হচ্ছে লিমাচেন। তো হোমস্টেটার রুম একবার ট্যুর করে দেবো, কেমন রুম আছে, কেমন বাথরুম আছে। এই হলো বেড, রুমের বেড। লাইটটা জ্বালিয়ে নি, লাইটটা রেখো, লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, এগুলো একটা বেড, দুটো বেড, ডবল বেডের রুম। বেডে দুজন করে শুয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। আর ক্লিনের দিক থেকে ঠিকই আছে। আর বাথরুমটা যদি দেখিয়ে দিই, এই বাথরুম, এত বড় বাথরুম, বেসিন আছে, আয়না আছে, বেসিন আয়না সবই অ্যাভেলেবেল আছে। আর গিজার আছে, সব থেকে শীতকালে সব থেকে বড় ফ্যাসিলিটি গিজার আর প্যান। ঠিক আছে, যা আছে এই। আর এই হচ্ছে হোমস্টে। আর আজকে ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এপিসোড 2 এর জন্য তৈরি থেকো। ততক্ষণের জন্য বাই বাই।